আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। তিন নাবালিকা কন্যা সন্তান নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্ত্রীর বিচার দাবি করলেন স্বামী। দিনাজপুরে নাবালিকা তিন কন্যা সন্তানকে নিয়ে অশ্রুসিক্ত নয়নে স্ত্রী আশা আক্তার ২৬ বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্বামী খান মোহাম্মদ আব্দুল মজিদ। আজ রবিবার সকাল ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাব নিমতলায় এই সংবাদ সম্মেলন করেন। খান আব্দুল মজিদ কান্না জড়িত কণ্ঠে বলেন, নাবালিকা তিন কন্যাকে সাথে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছি। ফুটফুটে কন্যা সন্তান দুটি যমজ জান্নাতি আক্তার ৪, ফুলসুরাতি আক্তার ৪, অপরজন মিম আক্তার ৩। তিনি বলেন, গত ২০১৮ সালে আশা আক্তারের সাথে খান আব্দুল মজিদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই তাদের সংসার ভালোভাবেই চলছিল। বিয়ের ৩ বছরের মাথায় আশা আক্তার যমজ দুই কন্যা সন্তানের জন্ম দেন, পরের বছর আরও এক কন্যা সন্তান। খান মোহাম্মদ মজিদ বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর এলাকার মালিপাড়া, মুর্শিদাহাট ৩ নং ওয়ার্ডের মৃত মহিরুদ্দিনের ছেলে। এরপর আশা আক্তারের বাবা লাইসুর রহমান ও মা লিপি আক্তারের কুপরামর্শে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে এলাকার আরও বেশ কিছু জনপ্রতিনিধি, মাতব্বর ও গ্রাম্য টাউদের খপ্পরে পড়ে আশা আক্তার স্বামীর সংসারের জিনিসপত্র, সোনার গহনা, টাকা পয়সা সব পেলেই সরাতে থাকে। ২০২৩ সালের পর থেকেই বিভিন্ন সময় ৭বার স্বামী সংসার ও সন্তানদেরকে রেখে টাকা পয়সা, গহনা ও সংসারের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পালিয়ে যায়। আবার ফিরে আসে। সর্বশেষে ৪ বছরের দুটি যমজ কন্যা সন্তান ও ৩ বছরের একটি কন্যা সন্তান রেখে স্বামী আব্দুল মজিদের বাড়ি বিক্রি করা ১৬,০৯,২০০ টাকা নিয়ে পালিয়ে গেছে। এই ঘটনার পর থেকে স্ত্রীকে ফিরে পাওয়া ও তার বিভিন্ন জিনিসপত্র পাওয়ার আশায় স্বামী খান আব্দুল মজিদ দিনাজপুরের বোচাগঞ্জ থানা সহ দিনাজপুর আদালতে কয়েকটি মামলা দায়ের করেছেন। এই মামলাগুলোর মধ্যে বেশ কয়েকটি মামলায় স্ত্রী আশা আক্তার, তার বাবা লাইসুর রহমান, মা লিপি আক্তার, স্থানীয় টাউট মীরা কাশ্মীরি, আব্দুল মালিক ওরফে চৌধুরী, আব্দুল আলিম, আলো আরজিনা, রাশিদা আক্তার, দেলোয়ার হোসেন, নয়ন মিয়া, রুবেল সাকিব, রুবেল, জাহিদ হাসান শুভসহ কয়েকজনের নামে মামলা দায়ের করা হয়েছে। আদালত কর্তৃক কয়েকটি মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন, পুলিশ তাদেরকে খুঁজছে। তাদের স্থানীয় ঠিকানা বোচাগঞ্জের নাফানগর ইউনিয়নের সুলতানপুর আশ্রম প্রকল্পে থেকে তারা এখন পলাতক অবস্থায় রয়েছে। তারা ঢাকার ফতুল্লার কাশেমপুরে পলাতক রয়েছে বলে জানা গিয়েছে। আশা আক্তার এখন টিকটক থেকে শুরু করে নিজের অঙ্গভঙ্গির ভিডিও তৈরি করে নতুন নতুন উঠতি বয়সী ছেলেদের সাথে প্রেমের নাটক ও বিবাহ বাণিজ্য এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে এখন জড়িত। তার রূপের ঝলক দেখিয়ে উঠতি বয়সী ছেলেদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। আশা আক্তার ২৬ রীতিমতো বেশ কয়েকটি বিয়ে করেছেন। এই পরিবারটি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে এবং নতুন নতুন উঠতি বয়সী যুবকদেরকে টার্গেট করে সর্বশান্ত করে দিচ্ছে। আশা আক্তার সহ তার বাবা মা ও এদের বিভিন্ন সাঙ্গপাঙ্গ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে রয়েছে এবং দিনাজপুর আদালতে যেহেতু এদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়েছে। ৫/২০২৩ সকাল 10:30টার দিকে, কিন্তু মাত্র 7 দিনের ব্যবধানে 10/৫/২০২৩ আমার এই গহনা, নগদ টাকা, ঘরের মালামাল চান্দুরা ঢাকা শহরে তার বড় বোনের কাছে, দেলোয়ার নয়নের কাছে নিয়ে যায়। সেই থেকে আর এই অর্থ, টাকা পয়সা আর ফেরত পাইনি। তারপরেও আমি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এদেরকে আমার স্ত্রীকে আশা আক্তারকে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু এই যে পিবিআই পুলিশ মোস্তফা খান আর বাসদ বেসাই আর মহাশয়, এনারা কারচুপি করছে আসামিদেরকে। যারা মেন অপরাধী, যারা আমাকে আঘাত করেছে, মীরা কাশ্মীরি, আব্দুল মালিক, আলিম, রাসেল, তাদের দলবল, অথচ তাদের ধারা কম দিয়ে তাদেরকে জামিনে বের করার চেষ্টা করছে এই পিবিআই পুলিশ। আর যখন 11/২/২০২৫ আমার বাড়িতে যখন যায় রাত 8টার দিকে, সরাসরি আশা আক্তারকে জিজ্ঞেস করে
যে 2টা বাড়ি বিক্রি করা, 25,45,000 টাকা আপনি কি করছেন? আপনার ভোটার আইডি কার্ড দেন, ব্যাংকের চেক দেন। সেই আতঙ্কে, সেই ভয়ে পাঁচিল টপকায় সেই দিন পিবিআই পুলিশের সামনে পালিয়ে যায়। অথচ তাদের কাছে মোটর সাইকেল ছিল, তারা কোনো ব্যবস্থা নেন। আজকে আমি বড় অসহায়। এই বাচ্চাগুলোকে নিয়ে আমি এদেরকে কিভাবে মানুষ করব, কিভাবে এদের বিয়ে শাদী দিব, কিভাবে এদের লেখাপড়া শিখাবো, কিভাবে ওরা মানুষ হবে? আমার ছোট্ট ছেলে আছে, আমি টেকনিক্যালে ভর্তি করে দিয়েছি। সেই ছেলেটি ইলাই নাম, 14 বছর। সেই ছেলেটি এদেরকে নাওয়ায় খাওয়ায়, গোসল করায়, ভাত রান্না করে, তরকারি রান্না করে। আমি সর্বশেষে আমি বলতে চাই যে বিভাগীয় রেঞ্জ ডিআইজি মহোদয়, দিনাজপুর জেলা প্রশাসন সুযোগ্য পুলিশ সুপার এবং বোচাগঞ্জ নির্বাহী কর্মকর্তা, বোচাগঞ্জ অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকারের নিকট আমি করজোরে দাবি জানাচ্ছি যে আসামিদের গ্রেপ্তার করেন।